গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি কিছু করেছি, আমার মা কিছু করেছে, আমার হাজব্যান্ড কিছু করেছে, সবাই মিলেমিশে করেছি। কি কি রান্না করেছি তোমাদের তো অবশ্যই দেখাবো। আমার স্নান করে পুজো টুজো সব কমপ্লিট। তো আমার দিদিকে আসতে বলেছি। আমার দিদির আবার তোমাদের বলা হয়নি, আমার দিদি আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, আমার দিদির আবার বেবি হবে। তো ওই জন্যে ওকে ডাকাই হচ্ছিল না, ভাবছিলাম আমার মা আসলে ডাকবো। তো ওই জন্যে আজকে ডেকেছি, একটু পরে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গলাটা না কেমন ভেঙে গেছে আমার, ঠিকই হচ্ছে না একদম। আর কি রোদ্দুর দেখো বাইরে, এই দেখো প্রচণ্ড রোদ, এত রোদ উঠেছে, এত গরম। আর সকাল হলে ঠান্ডা, এই ওয়েদার চেঞ্জের জন্য সবার শরীরটাও খুব খারাপ হচ্ছে। ওরা হয়তো এসে যাবে কিছুক্ষণের মধ্যে। তো ব্লগটা দেখতে থাকো, কী কী রান্না করেছি, কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের এখানেও গরম পড়েছে প্রচণ্ড, কিন্তু কি বলবো, সকাল হলে আবার ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই যে দেখো, ওয়েদারটা দেখে বুঝতেই পারবে যে কতটা রোদ উঠেছে আজকে। আর প্লেন যায় পুরো বোঝা যায়, কিন্তু রোদে বোঝাও যাচ্ছে না যে প্লেন যাচ্ছে। আমার মা এই যে রান্না করছে, রান্না তো সব কিছু কমপ্লিট হয়েই গিয়েছে। ভগবানকে ভোগ নিবেদনও কমপ্লিট, সব কিছু কমপ্লিট, শুধু পকোড়াগুলো বানাচ্ছে, কারণ পকোড়া তো বুঝতেই পারছো গরম গরম খেতে ভালো লাগে। তো ওই জন্যে বানাচ্ছে, তবুও অনেকটাই লেট হয়ে গিয়েছে। ওদের আসতে বলেছিলাম, তো ওরা দেরি করে আসছে। এই যে রাইসটা বসিয়ে দিয়েছি, ওদের কাছে ফোন করলাম, কারণ রাইসটা আর পকোড়াটা গরম গরম না হলে না খেতে ভালো লাগে না। তো ওই জন্যে ওটা এখন বানানো হচ্ছে। ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, তাই ভাবলাম যে বেশিক্ষণ তো লাগবে না রাইস আর পকোড়া বানাতে। তো ওই জন্যে মা এই যে বানাচ্ছে, এই যে অনেক রকম পাতার পকোড়া, অনেক রকম পাতা। কি কি রান্না করেছে একটু দেখাও শুনছো, এদিকে নিয়ে আসো। পকোড়াগুলোর নাম বলো। হ্যাঁ, এই পকোড়া কি নাম আমি জানি না, মা বানিয়েছে। কি পাতা গো মা, কি পাতা? এটা পালং শাক। পালং শাক, শিউলি, তারপরে কি? এটা হলো সেই ওইটা পাতা। তারপরে এই যে হচ্ছে তোমার বেগুন, তারপরে পুদিনা পাতা। ও পুদিনা পাতা আছে, কারি পাতা আছে, পালং শাক, বেগুন, কুমড়ো, আর এই যে কি, এই যে হচ্ছে শাক ঘন্ট দেখো, আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এই যে দেখো এই বাটাটা দেখাও, কচু বাটা, আর এই যে দেখো সবজি। সবজি মানে সব রকমের পাঁচ মিশালি সবজি। আর এই যে হচ্ছে কি, টফু, টফু বানানো হয়েছে। আর স্যালাড, স্যালাডের মধ্যে অ্যাভোকাডো দিয়েছি, দিয়েছি এই যে শসা, ক্যারট। আমার কি দেখা, হ্যাঁ মা, তোমার ওয়াটার বোতল, ওয়াটার বোতল তুমি ওখানে রেখেছিলে দেখো। এতক্ষণ সবার চলে আসার কথা, এখন আসেনি, তাই ভাবলাম যে এইটা একটু ঠিক করে সাজিয়ে দিই। আর এই দেখাও পিঠে, এক কড়াই পিঠে বানানো হয়েছে, মানে সুইট। দেখো আমার সোনামা কি করছে, দেখি নিয়ে আসো একটু। সোনামা এই যে টুপি পরে রেডি হয়ে আছে, টুপি আর সানগ্লাস দেখাও মা, দেখি ঘরের মধ্যে টুপি পরেছো। কখন রেডি হয়েছে, মোহিনী দিদি আসবে না? খিদে পেয়েছে তোমার? খিদে পাইনি তাই মোহিনীর সাথে খাবে? তুমি তো সারাদিন খেলাই করো, এটা আমাকে ভাঙতে দেয়নি যে ঘরটা, ওর ঘর লাগবে। আর বাবুর খিদে পেয়েছে, বাবুই যে বাদাম খাচ্ছে। আমি এখন স্যালাডগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ভাবছি যে একটু ইচ্ছা করে যে একটু সাজিয়ে গুছিয়ে দিই, কিন্তু না টাইম হয়ে ওঠে না। আজকে যেহেতু মায়ের সব কিছু রান্নাবান্না করেছে, তো আমি স্যালাডটা বানালাম। ভাবলাম স্যালাডটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে, দেখো ডেকোরেশন করে দিয়েছি, কেমন লাগলো, একটা লেবুও দিয়ে দিয়েছি। আরও ইচ্ছা ছিল, কিন্তু আর সময় নেই, আর পেরে উঠছি না।
আর এই যে সোনামায়ের জামাইবাবু এসে গেছে, সোনামায়ের জন্য খাবার নিয়ে এসেছে, দেখো 2 বক্স, আর হচ্ছে নিয়ে এসেছে ড্রেস। তো ড্রেসগুলো তোমাদের অবশ্যই পরে লাস্টে দেখাবো। তো সোনামার জামাইবাবু সবার আগে এসেছে, আর সবার আসার কথা, আর কাউকেই বলিনি বলতে শুধু ওদের বাড়িতেই সোনামায়ের জামাইবাবু থাকে, আর একজন থাকে, আর হচ্ছে আমার দিদিরা, তো ওদেরই বলেছি, আর কাউকে বলিনি। এই দেখো এসে গেছে। এসে গিয়ে আমি বললাম অনেকটাই লেট হয়ে গিয়েছে, দুপুরে আসার কথা ওদের 12টা 1টায়, ওরা এসেছে 2টো 3টের সময়। তো এমনিতেই তো সবার দুপুরে খিদে পেয়ে যায়, তো ওই জন্য এসে আমার জিজুকে বললাম যে তুমি তাহলে জিজু এগুলো সব প্লেটগুলো বানিয়ে দিচ্ছে সবাইকে, মানে ওরা যে কজন মানে বসে খাবে আর কি। তো ওই জন্যে জিজুই প্লেট বানাচ্ছে, যত রকম আইটেম ছিল সবগুলো দিয়ে। আর বেসিক্যালি দিদিকেই ডাকা খাওয়ার জন্যে। ওর হচ্ছে 7 মাস পড়ে গিয়েছে, তো 7 মাসে ভাবছিলাম খাওয়াবো, অনেক দিন ধরে ভাবতে আর হচ্ছিলই না। ভাবলাম যে মা এসেছে যখন, তো অনেক রকম বানানোর ইচ্ছা ছিল, তবু যেটুকু পেরেছি করেছি। বাটা, তারপর শাক ঘন্ট, এইসব জিনিস না ও ভালোবাসে, আমিও ভালোবাসি, তো ভাবলাম যে ওরকমই করি। আর কাউকে সেরকম ডাকা হয়নি, শুধু ওদের বাড়ির লোকই। আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আমি খাবারগুলো প্লেটে করে। আমি বললাম যে তোকে আর এখানে তো সবাই পাতা ইউজ করে বেশি, আমি বললাম ওগুলো আর ইউজ করতে হবে না, ওগুলোতে দেবো না, আজকে তোকে এমনি প্লেটে সুন্দর করে সাজিয়ে দিই। আর ও বলছিল কি এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছিস, মনে হচ্ছে যেন আমি অতিথি। ওই জন্যেও বলছে আমার না লজ্জা লাগছে তোর এরকম সাজিয়ে দেওয়া দেখে। তো আমার ইচ্ছা ছিল যে ওকে একটু 7 মাসে, কিন্তু একটা কারণে সেটা আর করা হয়নি। 7 মাসের 7টা কেন করা হয়নি সেটাও, মানে ইচ্ছা ছিল ছোটোখাটো করে করবো, কিন্তু সেটা আর করেনি, জাস্ট শুধু মা এসেছে বলে রান্না করে ওকে খাইয়ে দেওয়া। তো এই দেখো 5 রকমের না 7 রকমের ভাজা দিয়েছিলাম, কারণ ভাজা করতে দেখি 7 রকমেরই হয়ে গেছে। আর এখানে সুইট বানানো হয়েছে, পায়েস বানায়নি, পায়েসের বদলে বানানো হয়েছিল পিঠে। তো পায়েসের বদলে মিষ্টিতে পিঠে ছিল। আর তোমাদের তো বললাম কী আইটেম, শাক বানানো হয়েছে, কচু বাটা, 5 মিশালি সবজি, মানে 5 তো না, মানে যেগুলো বলে আর কি মিক্স সবজি, ওর মধ্যে দিয়ে ডালের বড়ি টড়ি দিয়ে সুন্দর করে বানানো হয়েছে। আর এখানে দেখো আমার হাজব্যান্ডও একদম আমার মার সঙ্গে হেল্প করা শুরু করে দিয়েছে। আর এই যে এই কজন বলতে আমার জিজু আর আমার সোনামায়ের জিজু আর একটা আঙ্কেল, বাস, আর কাউকে না। বাবু বসে পড়েছে, বাবুর আবার পায়ে ব্যথা মাঝে মাঝে হয় না, এখনও সারছেই না। আর হচ্ছে আমার হাজব্যান্ড এই যে গরম পকোড়া এনে দিচ্ছে সবাইকে, গরম পকোড়া খেতে ভালোই লাগে। তো যাই হোক, সবাই প্রসাদ পেয়ে যাক, প্রসাদ পাওয়ার পরে তারপরে আরেকজন এসেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা মানে হয়নি খাওয়াটা, তো দেখাচ্ছি কে এসেছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে দেখো এই যে এসে গিয়েছে আমার দাদা, এটা হচ্ছে আমার মাসির ছেলে। তো দাদারও খাওয়া হয়ে গিয়েছে, তো সেটা শেয়ার করতে পারিনি, কারণ দাদা এসে তাড়াতাড়ি করে খেয়ে মানে সবাই যেহেতু প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিল, তো ওই জন্যে আর দেরি করেনি, অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই। আর আমি এখন খাচ্ছি, আমি সবার লাস্টে আমি একটু খাবো, আর খাওয়ার পরে তারপর মা খাওয়া দাওয়া করে আমরা আবার প্রভুজিরা সবাই বাড়িতে চলে গেল, আমার দিদি থাকবে। তো ওই জন্যে দিদি, আমি আর মোহিনী, আমার সোনামা, আমার মা সবাই মিলে একটু বিকেলে হাঁটতে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলছি। যে আমরা এখন ঘুরতে বেরিয়েছি রাস্তায়, এখন বাজে 5টা, তাও এত রোদ্দুর, পুরো মুখে এসে লাগছে রোদ, প্রচন্ড রোদ, হাঁটলেও ভাল লাগে। খাওয়া দাওয়ার পরে তারপরে সন্ধ্যার সময় এখন হাঁটতে বেরিয়েছি সবাই মিলে, দেখি কার বাড়ি যাওয়া যায় ঘুরতে। আমেরিকাতে তো অনেক বছর এসেছি, এর মধ্যে ফার্স্ট টাইম আমার দিদিকে প্রথমবার ডেকে এত রকম আইটেম বানিয়ে আজকে খাওয়ানো হলো। তো স্বাদ উপলক্ষে, স্বাদ না, জাস্ট এমনি খাওয়ানো হলো। তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি, দেখো কাদের বাড়িতে এসে গেছি। আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমার মা গাছ নিয়ে এসেছে। আমার লাগিয়েছো মা এই গাছ? কুদরি গাছ নিয়ে এসেছে মা। কোথায় দেখি যে মা কুদরি গাছ নিয়ে এসেছে। তো এই যে কুদরি গাছ লাগিয়েছে এর ভেতরে। 3টে গাছ এনেছিলে? 4টে। তাই? তো এই যে এখানে লাগিয়েছে মা, এটা আরেকটার মধ্যে। শুনে
খুঁজে সবাইকে কিনে আমি তেল চুরি করে। আর এইখানে তোমার এই যে এখানে লাগিয়েছে কি গাছ আজকে বসালো, এইগুলো হচ্ছে তোমার চিচিঙ্গা, এগুলো দুটো চিচিঙ্গা, এই যে দুটো আর এই যে দুটো চিচিঙ্গা গাছ হয়েছে। তো বন্ধুরা এখন আসলাম কথা বলতে তোমাদের সামনে, আর অনেকটাই রাত হয়ে গিয়েছে। ভাবছি যে হ্যাঁ একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, সময় পাচ্ছিলাম না। সোনামা ঘুমোচ্ছিল না, কি ঘুম পাড়িয়ে দিয়ে ঘুমোচ্ছে এখন। ও ঘুম পাড়ানোর পরে তারপরে কথা বলতে আসলাম, কারণ একটু স্বস্তি, তা না হলে একদমই কথা বলতে দেয় না। আর হচ্ছে সোনামাকে এই গিফটটা দিয়েছে ওর জিজু, সোনামায়ের জিজু, তোমার সোনামায়ের জামাই বউ হয়। তো এটা গিফট দিয়েছে। এখানে দুটো ড্রেস আছে দেখাচ্ছে, এই যে একটা, এই যে একটা। আর দিয়েছিল খাবার 2 রকম প্যাকেট। তো 2 রকম তো অলরেডি খুলে খাওয়া শুরু করে দিয়েছে, তো ওই জন্য আর তোমাদের দেখালাম না। যখন এনেছিল তখন তো তোমাদের একটু দেখিয়েছি। তো ড্রেস দুটো কেমন হয়েছে সেটা তোমাদের দেখাই। তো এখন দেখো, এখন বাজে রাত 11টা 15। তো ওই জন্য ভাবলাম এখন কথা বলি তোমাদের সঙ্গে। আর এটা হচ্ছে 5T দিয়েছে। আমার সোনামা এখনো 5 বছর হয়নি, একটু বড় হবে মনে হচ্ছে, তবু খুলে দেখি। বড় হলে আর কদিন পরেই পড়াবো, মনে হচ্ছে একটু বড় হবে, বড় হলে ভালো, ছোট হলে ভালো না। ও অনেকবার ট্রাই করেছিল খোলা, ভেবেছিলাম ওকে দিয়েই খোলাবো, কিন্তু হয়নি। এই যে পুরো লাগানো আছে। তো এই যে টি শার্ট, তার সঙ্গে একটা হাফ প্যান্ট আছে, এই যে, এই যে প্যান্ট। আর হচ্ছে এই যে আরেকটা টি শার্ট, এই যে আরেকটা টি শার্ট, আর এর সঙ্গে আছে একটা ফুল প্যান্ট। ও আমি ভেবেছি যে হাতাওয়ালা জামা, না তো, ও এটা তো হাতা নেই। এই যে আমি ভেবেছিলাম যে হয়তো লং স্লিভ, তো লং স্লিভ না। আর এই যে এগুলো লাগানো রয়েছে, তো এগুলো আর খুলবো না, যখন পরাবো তখন খুলবো। এখন অনেকটাই বড় আমার সোনামের জন্যে, আর কদিন পরেই পরাবো। জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে, মানে দেখানোর জন্যেই আসা। তো এটাই গিফট পেয়েছে। আর আজকে ব্লগটা বেশি বড় করবো না। আর আমি এখন একটা ওষুধ খাবো, তারপরে ঘুমোতে যাব। জানি না কখন ঘুমোবো, কারণ হচ্ছে ঘুমোতে ঘুমোতে তো মনে হয় এখনও ভিডিও এডিটিং করবো ভাবছি, জানি না কী করবো। তো ঘুমোতে ঘুমোতে হয়তো এখন অনেকটাই দেরি হবে। তো ওষুধটা খেয়ে নিতে হবে। জলটা একটু পরে খাবো, ওষুধ খেলাম, কারণ ভুলে যাবো আবার, মনে থাকবে না ওষুধ খেতে, তো ওই জন্যে। বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চোখের দিয়ে না জল পড়ছে, আমার জানি না, প্রচণ্ড ইচি হচ্ছে চোখটায়। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণা।